আসসালামু আলাইকুম। কুয়াকাটা সি বিচে এসে যেটি মনে হলো যে আমরা কক্সবাজার যে বিচ দেখি তার থেকে একটু পার্থক্য আছে এই জায়গায়। আমি এখন যে জায়গাটি আছি সেখানে অনেকগুলো ক্ষত চিহ্ন দেখা যাচ্ছে। এগুলো সম্ভবত ঢেউয়ের তোড়ে ভেঙে যাওয়া গাছের গুঁড়ি এবং গাছের অবশিষ্টাংশ, গাছের গোড়াগুলো। পাশে ঝাউবন, এই ঝাউবনের গাছগুলো ভেঙে যাচ্ছে। এখানে হয়তো যে ঢেউয়ের যে তীব্রতা, প্রচণ্ড ঢেউ যখন হয়, ঝড় বৃষ্টি যখন আসে, নিম্নচাপ যখন হয় অথবা অন্য যে প্রাকৃতিক দুর্যোগ হয় সেগুলো যখন আসে, তখন এই বঙ্গোপসাগরের ঢেউগুলো যখন আছড়ে পড়ে তীরে, তখন এই গাছগুলো একেবারে নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ভেঙে গিয়েছে। সেই চিহ্নগুলো আপনারা এখানে আসলে দেখতে পাবেন, যেটি আসলে কক্সবাজার দেখা যায় না। পার্থক্য হলো কক্সবাজারের বিচে একেবারে যে আপনি বিচের পাশে যে যে যেরকম যেরকম পরিবেশ, এখানে কিন্তু সেরকম পরিবেশ নেই। এখানে আপনি এখানকার পরিবেশটা অবশ্যই একটু ভিন্ন, মানে এক একটার এক এক ফ্লেভার। এখানে আসলে আপনি ভালোই লাগবে আপনার। যদিও একেবারে কুয়াকাটার যে মেইন বিচ সেই জায়গাটা একটু নোংরা, তবে তার থেকে যদি একটু আপনি সামনের দিকে যান তাহলে আপনার অনেক ভালো লাগবে। এবং আপনি বিশেষ করে যে জলোচ্ছ্বাস অথবা ঝড় বৃষ্টির অথবা ঢেউয়ের যে ধ্বংসলীলা, সেই লীলাগুলো আপনি দেখতে পাবেন। যেখানে আমরা আসলাম সেখানেও এই ধ্বংসলীলাগুলো দেখা যাচ্ছে। অনেকগুলো গাছ ভেঙে আছে এবং ঢেউ আছড়ে পড়ে তীরে, সেই তীরের ক্ষতচিহ্নগুলো এখানে আসলে আপনি দেখতে পাবেন।